বাংলাদেশের মানচিত্রে অন্যতম একটি জেলা সীতাকুণ্ড। আর এই সীতাকুণ্ড আসলে একসাথে দেখা মিলে পাহাড়, ঝর্ণা, সমুদ্র। তাই আজকে আমি যাচ্ছি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কিছু পয়েন্ট এক্সপ্লোর করতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Hello everyone, welcome back to my YouTube channel. কোনো রকম প্ল্যান ছাড়া সকালে ঘুম থেকে উঠে ব্যাগ কাঁধে নিয়ে চলে আসলাম পদর বাজার বিশ্ব। এখানে 290 টাকা বাসের টিকিট মূল্য দিয়ে 2 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম সীতাকুণ্ড বাজার। বাজার থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সংলগ্নে। আমাদের আজকের প্রথম পয়েন্ট রিল্যাক্স জুম রিসর্ট। Hello everyone, welcome back to my YouTube channel. আমি অনেক আবারও চলে আসছি নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং আর নতুন, কারণ এই দেখেন আমি এখন আছি সীতাকুণ্ড বাজার, সীতাকুণ্ড টুরিস্ট পয়েন্ট। তো এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা মানে আসলে কেউ চিনে না। আমি একটা ভিডিও দেখে আসছিলাম। আর হ্যাঁ, অবশ্যই আজকে যে বিষয়টা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমি সোলো ট্যুরে আসছি। আমার সাথে কেউ নাই, জাস্ট আমি, আমার ব্যাগ আর এগুলোই। যাবো কোন দিক দিয়ে? হাই গেলাম তো পরে। যদিও জায়গাটা ভিডিও দেখে আসছিলাম, তারপরও চেনার জন্য স্থানীয় লোকদের কাছ থেকে হেল্প নেওয়া লাগছে। যেটা ভিডিওতে দেখছিলাম কাজ তো শুরু হয়েছে মাত্র মনে হইতেছে এমন। ফাইনালি গন্তব্য রিসোর্টে পৌঁছে একটা রুম নিলাম, যেটা পার ঘন্টা আমার থেকে 200 টাকা করে রাখছে, যেটা রুমের তুলনায় অনেক বেশি। রুমটা ছিল একেবারে অপরিষ্কার, একেবারে অগোছালো। আর যদি বলেন জুমঘর হিসেবে রুমের ইন্টেরিয়াল বা ডিজাইন, তাহলে মোটামুটি 10-এ 8 রেটিং করা যায়। আমরা এখন নিচে যাবো, ওরা ডাকবে ছিল, ওদের সাথে কথা বলবো, ওদের সাথে একটু সময় টাইম পাস করবো। যেহেতু একা আসছি, নতুন নতুন মানুষের সাথে পরিচিত, বল গাছ, বিভিন্ন গাছপালা আছে, অনেকগুলো আছে গাছপালা। এখানে প্রপার বসার জায়গা আছে। সো গাইজ মিলো, ये है जैक। নাইস। সো গাইজ আমার এখানে 2-2.5 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে অন্য একটা প্লেসে। তো এই প্লেসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সামনে পর্যন্ত দেখেন। আবার নতুন একটা প্লেসে যাইতেছি। এখন আমি প্রপার রেডি হয়ে গেছি, এখন যাওয়ার পালা। এখানে পানির বোতল আছে, আমার লাঠিটা আছে যেটা নেওয়া হয়েছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আছেন। তো চলেন সামনে আগাই। রুম চেক আউট করার পর আমার পরের গন্তব্য রিসোর্টের পাশেই জুমবাড়ি। রিসোর্টের পাশ ধরে 2 মিনিট সামনে হাঁটলেই জুমবাড়ির সেই উঁচু পাহাড়। একদম সোজা উপরে চলে গেছে। পাহাড়ে ট্যুরের মজাই এটা, শরীরে ঘাম বাড়িতেছে, তারপর উপর উঠতে লাগবেই। আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছেই আছি। আবেগ কি এত খারাপ কেমনে উঠবো? চলো উঠি। হোয়াট আ ভিউ গাইস, সিরিয়াসলি সেই রকম সুন্দর। বাট উঠা লাগবো, সো লেটস গো। আজ এতক্ষণ আমি উঠে আসছি, এই যে নিচে পর্যন্ত গেছে, কথা বলতে পারতেছি না। চলো আগে। দেখছি ওইটা হচ্ছে গেট। ভাগ্যিস পানিটা নিয়ে আসছি। 5 থেকে 10 মিনিট ট্রেকিং করার পর ফাইনালি সেই জায়গায় চলে আসলাম, যেখান থেকে চোখ মেললে চন্দ্রনাথ পাহাড়ের সেই সৌন্দর্য উপভোগ করা যায়। চন্দ্রনাথ পাহাড়ে আমার জায়গায় উঠছি, জুম পাহাড়ে উঠছিলাম, নতুন একটা প্লেস। ওখানে ওঠার পরে দেখা যায় এখান থেকে চন্দ্রনাথের ভিউ সেরকম দেখা যায়। আপনারা দেখেন
সত্যি বলতে পার্সোনালি আমার থেকে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আর এখানে এসে আমি পরিচিত হলাম কিছু ব্রাহ্মণবাড়ি থেকে আগত ট্যুরিস্টদের সাথে। তাদের সাথে ভ্রমণের আগ্রহ প্রকাশ করাতে তারা নির্দ্বিধায় আমাকে সাথে নিল। আর এখান থেকে শুরু হলো আমার নতুন যাত্রা। সবাই মিলে জুমবাড়ি এক্সপ্লোর করার পর চলে গেলাম নতুন জায়গার উদ্দেশ্যে। শুরু হলো টিমনির নতুন যাত্রা। আমি তো একা আসছিলাম, লেগে আমি বের হয়ে গেছি। এনে বসে আমার আনলিমিটেড আছে এমবি। ফলো করেন, সবাই ফলো করবেন। আমাদের পরের গন্তব্য ছিল সহস্রধারা ঝর্ণা। রাস্তায় ছোটখাটো অ্যাডভেঞ্চার সেলিব্রেশন করে প্রায় 1.5 ঘন্টার জার্নি সাথে নিয়ে ফাইনালি চলে আসলাম সেই জায়গায়। বোতলের পানি কিনে ঝর্ণার মধ্যে ঢালতে হবে। বাবা আমি বাঁচতাম না কেন বাবা, আমার পানি দিয়ে বাঁচতাম। এনে মিস্টার বিস্ট থাকলে ভালো আছে বাবা দোনোদের রশির মধ্যে ধরে দিছে, আর গামছা দিছে কোমরে বাইন্ধে দিয়ে। বাবা আমার মন থেকে দোয়া দিব তোকে। আয় গোসল করা যাইব তো? আরে এনে তো গোসল করা যাইব। এনে মেলাম এটা তো বুঝি না নেমে দেখি এটাতে। এই রাস্তায় গোড়া না গাদার দরকার ছিল, গাদা। আম পারন বুঝি টান দিব কেদা। আমরা যে সময় গেছিলাম সেই সময়ের আগে পরে অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেক কম ছিল। তারপরেও সারাদিন ট্রেকিং এর ফলে অনেক গরম লাগতেছিল, তাই এক একজনের অবস্থা। ভাই এই পানিতে গোসল করতেছে এতটুকু পানির মধ্যে, সিরিয়াসলি এই পানিতে করা লাগবে নাকি? ওই আসলে পাগল হয়ে গেছে। ভাই সিক্সটি দেয়ালে বন্ধ করে না। আর সারাদিন পাহাড়ে ট্রেকিং করার পর ঝর্ণার পানিতে গোসল করে সবাই ক্লান্ত হয়ে গেছিল, তাই আসার সময় আর ভিডিও করতে পারে নাই। সহস্রধারা এক্সপ্লোর করার পর সবাই চলে আসলাম সীতাকুণ্ড বাজারে দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুরে লাঞ্চ শেষ করে সবাই মিলে একটু রেস্ট করে চলে আসলাম নডালি সি বিচে। ওরে ওই যে গড় আলাই মনে ভিডিওতে মনে এই জিনিসটা দেখ। তোমারে 100 বাড়াই দিয়ে আর 50 বাড়াই দেন তুমি 60 না লাগে এবারে 100 বাড়াই দিয়ে যেখানে দিনের বাকি সময়টা কাটিয়েছি, দেখেছি সমুদ্রের জোয়ার এবং সূর্যাস্ত। এ ভাইয়া বাসা কই? বামন ভাইরা আইসেন কোনে? আসলাম তো সীতাকুণ্ড দীপকদার। এই জায়গার নাম জানেন? নাম কি? রাউন্ড বাইরে রামন ভাইরা নৌকা পার করে যায়। গাছ গাছ এ পাশে ইয়া। আপনি তো ফাইনালি আমরা রুম নিচ্ছি, রুমের দিকে যাইতেছি। ওয়ালাইকুম আসসালাম। সূর্যাস্ত দেখার পর আমরা সবাই মিলে আবারও ব্যাক করলাম সীতাকুণ্ড বাজারে। এখানে এসে একটি রুম নিলাম, যা আমাদের 6 জনের জনপ্রতি 200 টাকা করে পড়ছে। আর এখানে যদি বলি রুমটা কেমন ছিল, তাহলে 6 জনের ব্যাচেলর রুম হিসেবে ভালোই ছিল, আউট অফ 10। রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে বের হয়ে গেলাম রাতের খাবারের জন্য, এবং রাতের খাবার রেস্টুরেন্টে খেয়ে আবারও চলে আসলাম রুমে, কারণ সবাই অনেক ক্লান্ত ছিল। তারপর ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই নাস্তা শেষ করে চলে আসলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। অপেক্ষা ট্রেন, গন্তব্য আপন বাড়ি।
একটু পর ট্রেন চলে আসলো আর সীতাকুণ্ড থেকে কুমিল্লা ডাইরেক্ট ট্রেন না থাকায় আমরা চলে আসলাম চট্টগ্রাম আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে। এখান থেকে সকাল 10:30 ট্রেনে গন্তব্যে রওনা দিলাম। শুরু হলো বিদায়ের উচ্ছ্বাস। একদিকে ভ্রমণ স্থান ত্যাগ করার কষ্ট, অন্যদিকে বাড়ি ফেরার আনন্দ। সবকিছু পিছনে ফেলে ট্রেন চলছে আপন গতিতে। অবশেষে 3 ঘন্টা জার্নির পর চলে আসলাম আমার গন্তব্যে আর বিদায় দিলাম নতুন বন্ধুদের। তাহলে ভাই শেষ এনে বিদায় সবাই। আমাদের গেলে যাই আবার আউটান দাও দিকে গেলাম না দিকে যাই ওইদিকে তো আমার উল্টো হয়, ওইদিকে আমার উল্টো হয়। ভাই উত্তরে তো যাবে হ্যাঁ করে দেওয়া হইলো কষ্ট হইলো অনেক কষ্ট গেছে। না অনেক ভালো লাগে আরে আরে সমস্যা নাই, বাদো কে করছো, মজা করছি, চিল করছি উল্টা আমার। তাইলো? মানে কোনো পরিচয় নাই, তারপরে একদিনে পরিচয় যে এত কিছু করে তাই তো পরিচয় এটাই না বল। মানুষ তো মানুষ হলে কি ওকে ভাই তাহলে আমাদের দিকে সো গাইস ফাইনালি আমার ট্যুর এখানেই শেষ। যাদেরকে সাথে পরিচয় হয়েছে তাদেরকেও বিদায় দিয়ে দিলাম, তারাও সবাই চলে যেতেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।